আমাদের দেশে একটা বিদআত আছে, বুঝাইলেও বুঝে না। আমি আমার মসজিদে এ নিয়ে অনেক বয়ান করছি, তারপরেও চাই দেখি যে আজানের সময় ইকামতের সময় এরকম করতেছে। ওই যে এই যখনই আওয়াজ হয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমা যেটা, এটা কি বলেন বলেন। এইটা যদি কেউ না জানে তাহলে শুদ্ধ করে সে আজানের জবাব দেওয়ার পরেও তার এই সবটা নষ্ট হয়ে যাবে একটা চুমার কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে আঙ্গুলে চুমু খেয়ে চোখ মোছার হুকুম কি? ক শিরক, খ বিদআত, গ মুস্তাহাব, ঘ সুন্নাহ। জি, উত্তরটা হচ্ছে খ বিদআত। বিদআত লক করে দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ লক করে দেয়া হোক বিদআহ। আপনি যে উত্তরটি দিয়েছেন উত্তরটি সঠিক হয়েছে। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ইকামতের সময় বলে না? না বলে না? কথা বলেন আমার সাথে। ইকামতের সময় বলে, বলার সাথে সাথে মুরব্বী মানুষ চুমা খায় চোখ মুছতেছে, চোখ মুছতেছে। চট্টগ্রাম না, ওই তো সাক্ষী আছে, হচ্ছে ভালো ভালো। একটা বার তুমি বললে না এ আল্লাহর নাম নেছে রে, এ আমার আত্মা ভরে গেল রে, চোখ মুছে নেই, একবারও তুমি বরকত খুঁজে পেলে না। কিন্তু আল্লাহ যাক বানাইছে সৃষ্টি, সেই মাখলুকের নাম শুনে দরদে সহ্য করতে না পেরে ফু দিয়ে চোখ মুছলে, এর নাম হলো শয়তানি বিদআত। আমরা রসুল পাক সাহেবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নাম মুবারক যখন আজানে, একামতে অথবা অন্য কোনো সময় নিষিদ্ধ জায়গাসমূহ ব্যতীত আমরা যখন হুজুরের নাম মুবারক শুনি, আমরা বৃদ্ধাঙ্গুল অথবা শাহাদত আঙ্গুল চুমু দিয়ে আদবে মোহাব্বতে চোখে লাগাই। বর্তমান সময়ের কিছু বক্তা, কিছু স্পিকার, কিছু আলেম, কিছু খতিব, কিছু ওয়ায়েজ মাঠে ময়দানে, বিভিন্ন সভা সমাবেশে, বিভিন্ন মাহফিলে তারা প্রচার করে বেড়াচ্ছে এটা বেদাত, নাজায়েজ, শিরিক, হারাম। বড় করে বলুন নাউজুবিল্লাহ। দেখেন আল্লামা ইমাম দাইলামি মসনদুল ফেরদৌস বেমাসুরিল খিতাব কিতাবের মধ্যে আল্লামা ইমাম